স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা অ্যারের উপরে কিভাবে লুপ চালাবো সেটা আমরা দেখব। তো গত পর্বে আমরা অ্যারে কিভাবে লিখে অ্যারের এভরিথিং আমরা শেয়ার করেছি। যেমন হচ্ছে অ্যারে যে একটা ক্যাটাগরির ভিতরে একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে এবং এই অ্যারেকে কিভাবে অ্যাক্সেস করে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সিঙ্গেল যে ইন্ডেক্স, আমি যদি চাই এ পেন ইন্ডেক্সটাকে আমি অ্যাক্সেস করব, সেটার জন্য কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এবং হচ্ছে আমরা দেখেছি যে সব কয়টি এখানে যে কয়টি, অর্থাৎ এই ক্যাটাগরি যে ভ্যারিয়েবলটার ভিতরে যে কয়টি অ্যারে আছে সব কয়টা কিভাবে অ্যাক্সেস করব আমি সেটা দেখিয়েছি। তো আজকের পর্বে আমরা দেখব যে অ্যারের ভেতরে থাকা যে প্রত্যেকটি ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সে কিভাবে আমরা ডাইনামিক ওয়েতে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এবং এটা সম্পূর্ণভাবে ডাইনামিক, এখানে স্ট্যাটিক কিছুই না। তবে আমরা এই কারণে শিখব যে আমাদের যখন এই প্রজেক্ট করতে হবে, স্ট্যাটিক ওয়েতে কোনো কিছু করা যাবে না, যা করতে হবে ডাইনামিক ওয়েতে করতে হবে, রাইট? তো ডাইনামিক ওয়েতে যদি করতে হয়, যেহেতু অ্যারের কাজটা আমি দেখিয়েছি এই জন্য, আর ফরের কাজটাও আমি দেখিয়েছি, বা লুপের যে সেগমেন্টটা আমি অলরেডি শেষ করে ফেলেছি। তো যার কারণে আমার মনে হয় না যে এখানে বুঝতে অসুবিধা হবে, আর যার কারণে আমি এইটা মার্চ করেছি যেন আমি একটু কমপ্লেক্সের দিকে যেতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করি, আমরা একটু দেখি যে আজকের ক্লাসটা হবে এইটুকু বিষয় নিয়ে আমি একটু লিখে রেখেছি। প্রথমে আমার গত ক্লাসে যে জিনিসটা করেছিলাম, যে একটা লেট নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা 3টা ডেটা স্টোর করেছি অ্যারে আকারে। এবং আজকের পর্বে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে, এটা আমরা একটা ফর লুপের ভিতরে এটাকে চালাবো। আচ্ছা, এই যে অ্যারের ভিতরে থাকা প্রত্যেকটি ইন্ডেক্স বা এলিমেন্ট হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে নিতে চাচ্ছি। তো ভ্যারিয়েবলটা হচ্ছে আই, এটা ডিক্লেয়ার করে রাখলাম। ঠিক আছে, এবার আমি কি করব, এটা আমি একটু পরে আসছি। আমরা এখানে ফর লুপ চালাচ্ছি। তো আমরা কি জানি যে ফর লুপে এখানে 3টা কাজ হয়। একটা প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন হয়, তারপরেরটা হয় হচ্ছে যে টেস্ট স্টেটমেন্ট অথবা কন্ডিশন স্টেটমেন্ট হয়। যে আমার এখানে কন্ডিশন বলতে যে আই লেন্থ কি, আমি জিনিসটা বোঝাচ্ছি একটু পরেই। কারণ এখানে একটা মেথডের কাজ আছে, জাভাস্ক্রিপ্টের বাই ডিফল্ট মেথডের কাজ আছে, সেটা হচ্ছে লেংথ। এই লেংথের কাজটা আমি একটু পরেই বলছি। তো জাস্ট এতটুকু এখন একটু বুঝুন যে এইটা হচ্ছে আমাদের টেস্ট স্টেটমেন্ট। মানে এখানে আমরা চেক করব, যদি কন্ডিশন সত্য হয় তবে লুপের মাঝে কোড এক্সিকিউট হবে, অন্যথায় প্রোগ্রাম লুপ থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, এবং 3 নম্বরে হচ্ছে এখানে ইন্টারাকশন স্টেটমেন্ট, যেটার অংশে আপনি কাউন্টার অথবা ভ্যারিয়েবলের নাম ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। এবং console.log দিয়ে আমরা এই ক্যাটাগরিটাকে হচ্ছে আই যে ভ্যারিয়েবলটা আছে এটা দিয়ে আমি অ্যাক্সেস করে এই যে আউটপুট এনেছি। তো পেন, বুক, মার্কেট, এবং আপনি চাইলে এখানে আরও একাধিক যত এখানে ডেটা আপনি লিখবেন, আপনি ধরুন নতুন একটা ওয়ার্ড যদি বা নতুন একটা অ্যারে যদি আমরা এখানে লিখি যে ফয়সাল, জাস্ট ডাইনামিক ওয়েতে জাস্ট আপডেট হয়ে যাবে, আমার কোনো কাজ করা লাগতেছে না, অ্যারের ভিতরে জিনিসটা চলে এসছে। এবং ফিউচার যখন আমরা পুশ মেথডটা শিখবো, তখন বাহির থেকে আমরা একটা ফর্মের মাধ্যমে আমি জাস্ট একটু ইমাজিন করুন, জিনিসটা এমনভাবে হবে যে আমার এই জিনিসটা হচ্ছে আমার ফাংশনাল ওয়েতে এখানে কোডটা লিখে রেখেছি, রাইট? এইবার আমার প্রশ্ন বা লজিকটা এখানে হবে যে আমার যদি একটা ফর্ম থাকবে আমার ওয়েবসাইটে, সেই ফর্ম থেকে যে ডেটাটা দিবে সেই ডেটাটা আসবে সরাসরি এই ক্যাটাগরির ভেতরে। ঠিক আছে, বা এই যে অ্যারের ভিতরে, এবং অ্যারের ভিতরে থাকা যে প্রত্যেকটা কন্ডিশন বলেন, এখানে লুপ বলেন, এই যে ফাংশনটা লিখেছি এইটা এক্সিকিউট হবে এই যে আমাদের console.log এ বা প্রিন্ট হবে আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, চলুন আমরা জিনিসটা একটু দেখি যে কিভাবে জিনিসটা একটু আমি লিখছি। তাহলে আমরা লেট আই লিখলাম। এইবার হচ্ছে আমরা লেংথ প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। তো লেংথ প্রপার্টি হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি। লেংথ মানে হচ্ছে আমি চেক করব যে আমাদের এই ক্যাটাগরি থাকা প্রত্যেকটা এলিমেন্ট, এখানে কয়টা এলিমেন্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি প্রথমে যে লেট, আমি একটা কাজ করি যে আমি লেন্থ নামে হচ্ছে একটা ক্যাটাগরি দিচ্ছি, বা সাইজ দিলাম। ঠিক আছে, সাইজ ইজ ইকুয়াল, আমি দেখলাম হচ্ছে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা প্রথমে লিখবো, এবার কনকেটিনেশন সাইন তোমরা জানি, রাইট? ফুল স্টপ।
এইবার হচ্ছে আমরা লেংথ লিখবো। লেংথ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা মেথড বা একটা ফাংশন বলতে পারেন। এই ফাংশনটা কাজ করে কি, এটা একটা বাই ডিফল্ট ফাংশন যেটা কাজ করে যে এর ভিতরে থাকা প্রত্যেকটা এলিমেন্টকে ও চেক করে। তাহলে আমরা যদি নিশ্চয় একটু দেখি যে console.log আমি সাইজটাকে যদি একটু এখানে বসাই, এবার এটাকে যদি একটু দেখি, দেখতে পারবো যে 4 0 1 2 3 0 1 2 3। আচ্ছা, এটা 0 1 2 3 4 হলেও সাইজটা মূলত 4টা, কিন্তু ইন্ডেক্স যদি চিন্তা করি সেক্ষেত্রে 0 থেকে শুরু হবে। কিন্তু এখানে কয়টা এলিমেন্ট আছে বা কয়টা অ্যারে আছে, এখানে অ্যারের ভিতরে এলিমেন্ট বা হচ্ছে এখানে ডকুমেন্ট আছে হচ্ছে 1 2 3 4টা, সেই 4টা মূলত এখানে ডিসপ্লে হয়েছে। ঠিক আছে, তো আমরা এটুকু বুঝলাম যে এখানে যতগুলো আমার এন্ট্রি থাকবে বা এখানে নাম থাকুক না কেন, সেই কয়টাই হচ্ছে এই লেংথ প্রপার্টির মাধ্যমে এটা আমরা সাইজের ভ্যারিয়েবল তো নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, আমরা এতটুকু বুঝলাম যে এখানে কিভাবে সাইজ ম্যাটার করতে হয় আমরা এখানে যেটা করবো এবার ফর লুপ চালাবো। ঠিক আছে, আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ঘোষণা করলাম যেটা হচ্ছে এইটা, এবং অ্যারের একটা দৈর্ঘ্য, এই যে অ্যারের দৈর্ঘ্যটাকে আমরা এখানে নির্ধারণ করলাম। তো লেংথ নামক ভ্যারিয়েবলে বা সাইজ নামক ভ্যারিয়েবলের ভিতরে অ্যারের যে সংখ্যা বা লেংথ আছে সেটা ক্যাটাগরির, অর্থাৎ মানে এই ক্যাটাগরির ভিতরে থাকা যে সাইজটা, তার দৈর্ঘ্যটা মূলত সাইজের ভিতরে অ্যাসাইন করা হয়েছে। এইবার আমরা ফর লুপ চালাবো। নাম্বার 4, এখানে ফর লুপ লেখার জন্য প্রথমে ফর লিখবো। ফর লেখার পরে প্রথম আমরা ইনিশিয়ালাইজেশন করব যে i ইজ ইকুয়াল 0 হলে i হচ্ছে, আমি এবার কি করব, i যদি 10-এর থেকে বা সাইজ থেকে সাইজ থেকে যদি ছোট হয় তাহলে এটা চলো, এবং আইটা কি প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট অপারেটর। এবার আমি ভিতরে ব্লকটাকে ওপেন করলাম। এবার console.log করব। console.log এর ভেতরে আমি এবার কি করব, এই যে i নামে যে আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছি, এই i ভ্যারিয়েবলটা জাস্ট প্রথমে ক্যাটাগরিটা লিখতে হবে। ক্যাটাগরি লেখার পরে ইন্ডেক্স নামক এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আইটাকে বসাতে হবে। তাহলে কি হবে, i এর ভিতরে থাকা প্রত্যেকটা ডেটা এখানে ডিসপ্লে হবে। তাহলে দেখি কেমন হয়। আচ্ছা 0, আচ্ছা এটা আমার ভুল হয়েছে, i ইজ ইকুয়াল 0, আমি ও দিয়ে ফেলেছিলাম। আচ্ছা, এখানে পেন, বুক, মার্কেট এবং ফয়সাল, এবং আপনি যতগুলো এখানে অ্যাড করবেন ততগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, তো সংক্ষেপে আমি ফর লুপ এখানে আমি ব্যবহার করে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্ত, তাহলে ধন্যবাদ সবাইকে।